হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে সুন্দর একটি শাড়ির একটা ডিজাইন দেখাবো। তো ডিজাইনটার জন্য আমি আগে আঁচলটা আলাদা করে নিই। এটা আঁচলটা আমি আলাদা করে নিলাম। বাকিটুকু হচ্ছে আহ, জমিন প্যাটার্নের জন্য হবে। তো আমি আগে কিছু সিম্বল নিয়ে নিব। এখানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়েছি। এটাই হচ্ছে আমি প্যাটার্ন করে নিব। তো এর ভিতরে আমি কিছু সিম্বল এভাবে অ্যাড করে নিলাম। এগুলা হাতে করা হয়েছে আসলে আগে পেন টুল দিয়ে করা হয়েছে। তো এই সিম্বলগুলা পেন টুল দিয়ে করার পরে এভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে। সাজানোর পরে একটা কোটার ভিতরে এই ডিজাইনটা করা হয়েছে। তো ডিজাইনটা গ্রুপ করার পরে এটা রিপিট করে একটা সিমলেস প্যাটার্নের মতো করে দিব। তো এটা তারপরে গ্রুপ করার পরে এটা রিপিট করে দিব সুন্দরভাবে। তো রিপিট করে দেওয়ার পরে আমার এটা জমিনটা শেষ হয়ে গেল। তারপরে হচ্ছে আমি আঁচলের জন্য কিছু সিম্বল ডিজাইন করব। তো এখানে আঁচলের জন্য আমি কিছু সিম্বল ডিজাইন করেছি। এখান থেকে এই ডিজাইনটা নিয়েছি এবং এগুলো আবার ক্রিয়েট করেছি। কিছু কিছু জিনিস এখান থেকে নিয়েছি, কিছু কিছু জিনিস আবার ক্রিয়েট করেছি। তো এইভাবে আঁচলটা সাজাইলাম। আঁচলটা সাজানোর পরে এটা সুন্দরভাবে গ্রুপ করার পরে এটা রিপিট করে দিলাম এইভাবে। তো রিপিট করে দিয়ে কিন্তু এটা আঁচলটা ক্লিয়ার হয়ে গেল। এখন আঁচলের যে বর্ডারটা আছে এখানে বর্ডারের জন্য একটু ফাঁকা রাখছি। তো তারপরে হচ্ছে এভাবে বর্ডারটা অ্যাড করে দিলাম। তো বর্ডারটা 2 ইঞ্চির মতো রেখেছি। বর্ডারটা দিলে ভালো লাগে, সাইডে বর্ডার থাকলে শাড়িটা পরতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তারপরে ডিজাইনটাও সুন্দরভাবে ম্যাচ হয়ে যাবে। তো এখানে এটা করার পরে এটা এই পাশে দিয়ে তারপরে এই পাশে একটা সুন্দরভাবে এখানে অ্যাড করে দিলাম। তারপরে এইটাই আবার এখানে দিয়ে দিব উল্টা দিকে। তো তারপরে সুন্দরভাবে গ্রুপ করে নিব। গ্রুপ করে নেওয়ার পরে এখানে ক্লিপিং মাস্ক করলে আমার শাড়িটা রেডি হবে। তো আমার এখানে 4টি কালার করা হয়েছে, কালারগুলো আমি দেখাচ্ছি। তো শাড়ির এইটা একটা কালার আছে, এখানে যে ডিজাইনটা ছিল ডিজাইনটাই এখানে কালারটা অ্যাড করেছি। তারপরে হচ্ছে আরেকটা কালার আছে, এটা একটা কালার। তো এইটা আর একটা কালার। আর হচ্ছে তারপরে যে কালারটা আছে, তারপরে এটা একটা কালার যেটা আমি দেখাইলাম। এখন এরপরের যে কালারটা আছে, এরপরের কালারটা নিয়েছি এটা। তো এখানে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আছে এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আসলে ফেব্রিক্স এর কালারটা দেখা যাবে। তো এইভাবে মোট 4টা কালারে ডিজাইনটা করা হয়েছে। তো কেমন লাগলো ডিজাইনটা আশা করি জানাবেন। ধন্যবাদ।